ছুটির দিন মানেই স্পেশাল কিছু। আমাদের সবার বাসায়ই কম বেশি ভালো মন্দ রান্না করা হয়। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, আমিও বাসায় চিকেন বিরিয়ানি রান্না করতেছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে খুব বেশি যে খুব মশলা খুব অ্যারেঞ্জমেন্ট করে রান্না করছি সেটা না, বাসায় যা ছিল তা দিয়েই। এখানে আমি চিকেনটা আগে আলাদা করে রান্না করে নিছি সব কিছু দিয়ে আর কি। আর এই অন্য একটা পাত্রে আমি এখানে পোলাওয়ের চালটা একটু ঘি আর পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি। তো ভেজে সাথে একটু মটরশুঁটি দিছিলাম, ভালো লাগে। তো এখানে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিছিলাম, আর এটা একটু পানিটা যখন শুকায় আসছে তখন আমি এখন এই যে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আর আজকে বিরিয়ানির জন্য সব লেগ পিস নিয়ে নিয়েছিলাম, অন্য কোনো মাংস পিস ছিল না। আর সাথে একটু আলু দিয়ে দিছিলাম বড় বড় টুকরো করে। তবে আলুটা আলাদা করে ভেজেও দেওয়া যায়, কিন্তু আমি আজকে মাংসের সাথে একসাথেই রান্না করে ফেলছি। তো এক এক সময় এক এক রকমভাবে করি। এখানে আমি এই যে চিকেন পিসগুলো আর পোলার চালের সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এই সময় কিন্তু প্রায় 80% আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো এখন যেটা করব, আমি এটাকে ভাপা দিয়ে রাখবো আর চুলার হিটটা একদম লো ফ্লেমে রাখবো। আর অনেক সময় দেখা যায় যদি যে পাত্রে করতেছেন ওই পাত্রটা যদি একটু মোটা না হয়, তাহলে নিচের দিকে অনেক সময় একটা রুটির তাওয়া বা কোনো কিছু বসিয়ে তার উপরে পাতিলটা বসিয়ে দিলে তাহলে আর নিচের দিকে পুড়ে যায় না বা লেগে যায় না, খুব সুন্দরভাবে হয়। তো এই তো আমি ভাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর তারপরের লুকস এটা। তো কেওড়া জল দিতে ভুলে গেছিলাম, যেহেতু ছিল বাসায় এখন একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ঘি। আর এর আগেই যে কাঁচামরিচ দিছি। আমার না বিরিয়ানিতে খুব ঝাল খেতে ভালো লাগে। অনেকেই ঝাল পছন্দ করে না, তারা স্কিপ করবেন। কিন্তু আমার বাসায় সবাই ঝাল পছন্দ করে, যার জন্য আমি একটু বেশি ঝাল দেই। এই কাঁচামরিচের ঝালটাই ভালো লাগে, আর একটু গোলমরিচ দিলেও ভালো হয়। তো এখন আবার নেড়েচেড়ে দেখবো যে কী অবস্থা, মানে নিচের গুলা সব উপরের দিকে আর উপরেরটা নিচের দিকে দিয়ে দিব। এই তো আমি এখানে নেড়েচেড়ে নিচ্ছি। এই যে দেখেন একদম ঝরঝরা হয়েছে, আবার একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। মানে অনেক সময় দেখা যায় যে চালটা শক্ত শক্ত থাকে, সেটাও নাই, একদম পারফেক্ট হয়েছে। আর একটা বিষয়, ডিম না দিলে আমার কাছে বিরিয়ানি স্বয়ংসম্পূর্ণ লাগে না আর কি। তো আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিছি এবং সেটা একটু ভেজে নিছি। এটা এর বিরিয়ানির মধ্যে বসিয়ে দিচ্ছি আর কি। বসিয়ে দিয়ে আবার একটু দেখা যায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। আপনারা বলেন তো আপুরা ভাইয়ারা কে কে বিরিয়ানি পছন্দ করেন? আমার বাসায় কিন্তু বিরিয়ানি খুব চলে। আমিও নিজেও খুবই পছন্দ করি। দেখা যায় বিরিয়ানি বেশি একটা ঝামেলা লাগে না। আলাদা আলাদাভাবে রোস্ট, পোলাও এগুলো রান্না করতে কিন্তু একটু সময়ের ব্যাপার, আবার অনেক বেশি ইফোর্টও দিতে হয়। আর বিরিয়ানি মানে একসাথেই একবারে ঝামেলা শেষ। যে কারণে ঝামেলা কম হয় যাতে প্রায়ই আমি এই কাজটা করি আর কি, এই বিরিয়ানিটা রান্না করি। তো এই তো আমার আজকের বিরিয়ানির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন।